হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। শুভ নববর্ষ সকলকে। সকলে এই বছরটা অনেক সুন্দরভাবে কাটুক এই প্রার্থনাই করি এবং আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। পয়লা বৈশাখে দোকানে পুজো করা হয়, তো সকাল সকাল উঠে পড়েছি, স্নান করে একদম রেডি হয়ে গেছি। এবার দোকানে যাব। তো চলো আজকে কিভাবে আমাদের দোকানে কিভাবে পুজো করলাম, সারাদিনে বিশেষ করে খাওয়া দাওয়া কী করলাম না করলাম সমস্ত কিছু এই ভিডিওতে আমি দেখাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যায়। আর একটা জিনিস না দেখালেই নয়, আকাশটা কি সুন্দর লাগছে তাই না? আমাদের এই জানলাটার থেকে আকাশটা দেখতে এতটা মিষ্টি লাগছে, তাই ভাবলাম এটাও একটা ভিডিও করে নিই। অনেকটা দেরি হয়ে গেছে, তাহলে চলো আর দেরি না করে নিচে যাই, তারপরে দোকানে যাই। তো দোকানে চলে এসেছি, তারপর মাই করছিল সমস্ত কাজ, আমি শুধু মায়ের হাতে হাতে সাহায্য করে দিচ্ছিলাম। তো আমি সুন্দর করে পুষ্পপত্রটা আমার মতন করে সাজিয়ে নিয়েছি আর এখানে আমাদের ঠাকুর দেখিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর ঠাকুরমশাইও চলে এসেছে, তো এখন পুজোটা শুরু করে দেবে। এরপর ঠাকুরমশাই আর আরতি করছে। তো পুজো শেষ হয়ে গেছে, এখন একে একে প্রসাদগুলো সমস্ত থালায় বেড়ে নেবে এবং তারপর আশেপাশের সমস্ত দোকানে গিয়ে দিয়ে আসা হবে, প্রসাদ দিয়ে আসা হবে। তো আমাদের ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে ফল প্রসাদ দিয়ে, কিন্তু আলাদা করে মা আবার খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি বা পাঁচ তরকারি রান্না করেছিল, তো সেটাই আমাদের সকালের জলখাবার হিসেবেই হয়ে গেছিলো। এসেছি এখন, এত গরমে এত রোদের মধ্যে ছাদে এসেছি, পাগল বলবে লোকে আমার। যাই হোক, তো এসেছি একটুখানি কাজ ছিল ছাদে, কিন্তু আকাশটা এত সুন্দর লাগছে, আমি সেই কারণেই আরও একটা ভাবলাম কি ছোটো করে তাহলে একটা ভিডিও করি। এত মিষ্টি লাগছে। দোকান থেকে চলে এসেছি, এসে তারপরে এই অবস্থা, আকাশটার এত সুন্দর একটা মিষ্টি, ওখানে মেঘগুলো কি সুন্দর লাগছে, তাই ভাবলাম এটাও একটুখানি এই ব্লগটার সঙ্গে অ্যাড করে দেব। রোদ ভীষণ, আর থাকা যাবে না, এবার গরম লাগছে। চলো তাহলে এখন নিচে যাই। নিচে এসে তারপরে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে, তো লাঞ্চে আমাদের ছিল মা আলু আর ডিম সেদ্ধ দিয়ে একেবারে মেখেছিল, তো এটাও খেতে আমার খুব ভালো লাগে। আর সঙ্গে ছিল ডালের বড়া,
ডালের বড়া বলতে হচ্ছে মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একবারে মেখে তারপরে বড়াটা করে। তো এটাও আমার খেতে মানে ভীষণ ভালো লাগে। তো তোমরা কারা কারা এরকম ডালের বড়া বা আলু সিদ্ধ ভাত খেতে ভালোবাসো আমাকে জানিও, অবশ্যই কমেন্ট করো। তারপর হচ্ছে কাতলা মাছের কালিয়া টাইপের করতে চেয়েছিল, কিন্তু মানে ভাতটা মেখে খাওয়ার জন্য আর কি একটু আমার অন্তত মানে ঝোলের প্রয়োজন হয়, তো সেই কারণেই ঝোলঝোলই করেছিল। তো যাই হোক, এটাও খেতে খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। তো দুপুরের খাবার আমাদের এইভাবেই চলেছে, মানে খাওয়া হয়েছে। তবে রাত্রেবেলা হচ্ছে বাইরে থেকে বিরিয়ানি আনা হয়েছিল, যেহেতু দুপুরবেলা মানে হালকা খাবারের মধ্যেই ছিল, হালকা খাওয়াই হয়েছে। তো রাত্রেবেলা হচ্ছে বিরিয়ানি কিনে আনা হয়েছে বাইরের থেকে। তো মাংসটা একটু শক্ত ছিল, তো যাই হোক খারাপ লাগেনি। আর হচ্ছে চাটনিও দিয়েছিল, একটা গ্রিন চাটনি দিয়েছে, সেটা দিয়ে খেতেও আরও অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। টাটা, বাই বাই।